আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য ফুলের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। আজ অনেক দিন ধরে আটকে থাকা একটা কাজ আমরা কিন্তু করে ফেলবো, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথেও। আশা করছি আপনারা যারা আমাদের মতো পাখি পশু গাছপালা ভালোবাসেন তাদের বেশ ভালোই লাগবে। অনেক দিন হয়ে গেল আমরা কিন্তু হাট থেকে বেশ কিছু পায়রা কিনে এনেছি, আর সেগুলোকে যেহেতু হাটের পায়রা আনার সাথে সাথেই আমাদের বাড়িতে থাকা পায়রাগুলোর সাথে রাখা সম্ভব হয় না, সেই কারণে আমরা কিন্তু আলাদা জায়গায় ওদেরকে রেখে দিয়েছিলাম। বেশ কিছুদিন হয়ে গেছে, এবার কিন্তু ওদের দিয়ে দিতে হবে ওদের নিজস্ব জায়গায়, কারণ ওরা যেখানে রয়েছে সেখানে কিন্তু ওরা কোনোভাবেই খোলা আকাশে বা মুক্তভাবে ওড়ার সুযোগটা পাচ্ছে না। তাই আমরা ওদের থাকার জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা করেছি, একটা খাঁচা, এবং ভেতরে কিন্তু বেশ কিছু কাঠের বাক্স দিয়ে দেওয়া হয়েছে ওদের থাকার জন্য। পায়রাগুলো বেশ কিছুদিন কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে এখানে। কয়েকদিন রাখার পর আমরা কিন্তু ওদেরকে বাইরের পরিবেশে ছাড়বার সুযোগটা পাবো, ওরাও ভালো থাকবে। আর আশা করছি আমার বন্ধুরা যারা পাখি খুব পছন্দ করেন বা পায়রা পছন্দ করেন তাদেরও কিন্তু ওদের বাইরের পরিবেশে ওড়াউড়ি করতে দেখলে, খেলাধুলো করতে দেখলে বেশ ভালোই লাগবে। এই ঘরটা যেহেতু রেডি হয়ে গেছে সেই কারণে কিন্তু আমার সোনা পাপা আজ সমস্ত পায়রাগুলোকে নিয়ে চলে এসেছে ওই ঘরে ছাড়বে বলে। এই সমস্ত কাজগুলো কিন্তু ওর ভীষণ প্রিয়, তাই এই কাজগুলো আমরা যদি একা করে ফেলি ও কিন্তু ভীষণ কষ্ট পায়। আজ যেহেতু ওর বিকেলে ছুটি রয়েছে সেই কারণে কিন্তু ও এক এক করে সমস্ত পায়রাগুলোকে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। আর এই ঘরে ছাড়ার পর ওরা কীরকম থাকে সেটা তো অবশ্যই আপনারাও দেখতে পাবেন। খুব ছোট্ট থেকেই ও যেহেতু এই সমস্ত আমাদের বাড়ির পোষ্যগুলোকে দেখেই বড় হয়েছে, আমার পাপা কিন্তু ওদেরকে ভীষণ ভালোবাসে। আমি যদিও ভালোবাসলেও হাতে করে ধরে আদর করার সাহস সব সময় কিন্তু আমার একেবারে থাকে না। ও কিন্তু এইসব কাজগুলো খুব ভালোবেসে করে। পড়ার সময় যত অনীহাই থাক না কেন এই সমস্ত কাজ করতে ও ভীষণভাবে পটু। আর তাই দেখুন একের পর এক পায়রাগুলোকে এনে ও নতুন ঘরে ছেড়ে দিচ্ছে। কিছুতেই ওকে বারণ করলেও এসব কাজ কিন্তু ও না করে থাকতেই পারে না। পায়রাগুলোকে সব ছাড়া হয়ে যাক, আর তারপর আমি একবার দেখিয়ে দেব ওরা নতুন জায়গায় এসে আদেও খুশি হয়েছে নাকি আগেই ওরা ভালো ছিল। দেখুন যে সমস্ত পায়রাগুলোকে ছাড়া হচ্ছে, এখন যেহেতু ওয়েদার বেশ ঠান্ডা, যথেষ্ট কষ্ট ওরাও পাচ্ছে আমাদের মতোই, কিন্তু তবুও এই নতুন জায়গায় এলেই আমরা আর কয়েকদিন রাখার পরে কিন্তু বাইরের পরিবেশে ওদেরকে ছাড়তে পারবো। আর এই বাইরের পরিবেশে যখনই ওদের ছাড়বো তখন কিন্তু ওরা আরও অনেক বেশি ভালো থাকতে শুরু করবে। আমরা কিন্তু এই সমস্ত পায়রাগুলোকে অনেক শখ করে নিয়ে এসেছি, আর যারা পাখি ভালোবাসেন হয়তোবা তাদের দেখে এগুলো বেশ ভালো লাগছে। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে ওদের দেখতে আপনাদের। আমাদের কিন্তু বেশ আনন্দ হচ্ছে আজ মনে মনে, কারণ বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমরা চাইছিলাম ওদের নতুন বাসস্থানের ব্যবস্থা করে দিতে। অর্ণবের ছুটি না থাকলে সেটা একেবারেই সম্ভব নয়, কারণ খাঁচার এই ধরনের কাজগুলো কিন্তু আমার দ্বারা কিছুতেই হয় না। সেই কারণে এই কাজগুলো কিন্তু পেন্ডিং ছিল অনেক দিন ধরেই। আজ একটু সুযোগ পাওয়া গেছে, আর খাঁচাটাও কিন্তু রেডি করে ফেলা হয়েছে। পায়রাগুলোকেও সঠিক জায়গায় পৌঁছে দেওয়া গেল, এই কারণে কিন্তু মনটা বেশ খুশি খুশি আছে আজ। দেখা যাক এখানে ওরা কেমন থাকে। তবে জানেন তো, যে কোনো পশু পাখি হোক না কেন আমরাও যেমন ঠান্ডায় কষ্ট পাই ওরাও পায়। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা কিন্তু ঢেকেই রাখার চেষ্টা করব, যাতে বাইরের ঠান্ডা হাওয়াটা ওরা কম পায়। আর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ওদেরকে বাইরের পরিবেশে ছেড়ে দিতে, যাতে ওড়াউড়ি করার পর রাতের বেলায় ওরা এখানে এসে সুন্দরভাবে থাকতে পারে। দেখা যাক কত দিনে সেটা সম্ভব হয়। দেখুন ভেতরে কিন্তু সব পায়রাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু বেশ কয়েকটা বাচ্চা পায়রাও রয়েছে। আর এত ভালো লাগছে আমার প্রত্যেক কটা পায়রাকে। আমাদের নিজের বাড়ির জিনিস অবশ্যই ভালো তো লাগবেই, কিন্তু আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন
পাখি পশু ভালোবাসেন অথচ এত মিষ্টি মিষ্টি পায়রাগুলোকে ভালো লাগবে না, এটা কিন্তু আমার মনে হয় না। তাই আপনাদের কীরকম লাগছে সেটা আমাকে যদি জানাতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেটাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। যারা পুরাতন বন্ধু অনেক দিন ধরে যুক্ত রয়েছেন মৌসুমীজ ওয়ার্ল্ডের সঙ্গে তাদের সকলকেও জানাই আন্তরিক ধন্যবাদ। সকলে যেভাবে পাশে রয়েছেন সেভাবেই কিন্তু আগামীতেও আপনাদের পাশে চাই। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশানে কিন্তু আমার নতুন ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানেও থাকবেন।